মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের ব্লগটা গরমের খুব উপযোগী একটা ব্লগ হতে চলেছে। তার কারণটা হলো, এই গরমকালে খাবার খেতে হয়তো কারোরই তেমন একটা খুব ভালো লাগে না, কিন্তু এই গরমে বাইরে বেরোলে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় দেখলে সবারই লোভ হয়। তো আজকের ভিডিওটা হতে চলেছে স্ট্রিটের ওপর যে সমস্ত পানীয় বা ঠান্ডার দোকান থাকে তার উপরে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমরা এখন দক্ষিণেশ্বরের সামনে থেকেই ভিডিওটা শুরু করছি। আর ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, আর ওয়েদারটা মানে এত চড়া রোদ। তো আজকের ভিডিওটা আশা করছি সবার হয়তো খুবই ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অ্যাজ ইউজুয়াল লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন না, এটা দক্ষিণেশ্বরের রেলওয়ে কাউন্টারের স্টেশন। এর পাশেই রয়েছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রো ধরে আমরা আজকে সোজা চলে যাব যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। তো যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে প্রচুর খাবারের অপশন আছে। তো চলুন আগে তো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভেতরে ঢোকা যাক, তারপরে যাওয়া যাবে। এই কথা বলতে বলতে দেখছি যে দক্ষিণেশ্বরের উল্টো দিকে কি সুন্দর স্কাল্পচার বানিয়ে রেখেছে। আর ভেতরে ঢোকা মাত্রই রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা মায়ের ছবি দেখে মনটা যেন জুড়িয়ে গেল। তো চলুন এবার এই মেট্রো স্টেশনটা আপনাদের একটু ঘুরিয়ে দেখানো যাক। আপনারা হয়তো সবাই মেট্রো স্টেশনে ঘুরে দেখেছেন, কিন্তু আমি আমার মতো করে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এক্সকালেটারে চড়ে এবার ওঠা যায় টিকিট কাউন্টারের সামনে। যদিও আমার মেট্রো স্মার্ট কার্ড ছিল, তাই আমার টিকিট কাউন্টারে দাঁড়ানোর প্রয়োজনীয়তা এই মুহূর্তে পড়েনি। আর টিকিট কাউন্টারে প্রচন্ড পরিমাণে লাইন ছিল। তো চলুন আপনারা আমার সাথে সাথে এক্সকালেটারে উঠুন। আমরা চলে এসেছি একদম মেট্রো স্টেশনে। এখানেই আমাদের গন্তব্য। কবি সুভাষগ্রাম মেট্রো স্টেশনে মেট্রোগুলো এখানেই আসে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা যখন করছিলাম, তখন দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের এই ম্যাপটা চলে এলো। তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখি কতক্ষণ আর বাকি। এখানে ঘড়িতে দেখাচ্ছে যে এখন 10:44 বাজে, আর 10:48 মেট্রো আসবে। তো কথা বলতে বলতে কি করেছে 10:44 থেকে 48 বেজে গেল বুঝতেই পারলাম না। তো চলুন এবার মেট্রো আসারও সময় হয়ে গেছে। এই দেখুন আমাদের মেট্রো ঢুকে গেছে। তো মেট্রো স্টেশনে আজকে বিভৎস ভিড় ছিল। তো আস্তে আস্তে আমরা মেট্রোতে উঠে পড়েছি। মেট্রোতে উঠে আবার আমরা মেট্রোতে আর ক্যামেরা অন করার সুযোগ পাইনি। এরপরে আমরা নেমে গেছি যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। তো এখানে আমরা আমার স্মার্ট কার্ড যেহেতু রয়েছে, স্মার্ট কার্ড সোয়াইপ করে আমরা স্টেশন থেকে বেরোলাম। বেরিয়ে সামনে একটা ক্রিমসের আউটলেট ছিল, সেখানে খুব সুন্দর সুন্দর কেকও এসেছে। তাই ভাবলাম তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি। আর এইটা দেখছেন, এইটা হচ্ছে হলো ক্রিম চিজ বল। তো এইটা আমরা দেখে ভাবলাম যে এইটাও আপনাদের সাথে শেয়ার করি। ঘুরতে ঘুরতে প্রায় এত গরম যে খুব জল তেষ্টা পেয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছেন এই যে আর আমি ভিডিও শুরুতে বলেওছি আজকের ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র স্ট্রিটে যে সমস্ত ওই ঠান্ডা পানীয়র দোকান আছে না, তাদের ওপর বেস করে। তো এইটা একদম যতীন দাস পার্ক মেট্রো থেকে বেরোলেই এই ট্রিট জাংশনটা আপনারা হয়তো অনেকেই চেনেন। এখানে খুব সুন্দর পরিমাণে লস্যি, ঠান্ডাই, এই সমস্ত ঠান্ডা জাতীয় জিনিসও পাওয়া যায়। তার সাথে সাথে আপনারা যদি চান তাহলে স্যান্ডউইচ, পেস্ট্রি এগুলোও পাওয়া যায়। তো এখান থেকে আমি এই ঠান্ডার জন্য অর্ডার করে দিলাম একটা লস্যিটা কিন্তু ছিল অসম্ভব ভালো খেতে। লস্যিটা অর্ডার দিয়ে আমি এই দোকানটার কিছু স্ন্যাপ আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখুন মেনু কার্ডে লেখা আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন
যে এখানে কী ধরনের খাবার পাওয়া যায়। তো কথা বলতে বলতে যারা দোকানটা চালাচ্ছিল তাদের লস্যি বানানো হয়ে গেল। আর এই যে আমাদের লস্যিটা চলে এসেছে, আর লস্যিটা দেখুন কতটা ইয়াম দেখতে হয়েছে। আর উপর দিয়ে না এটাকে মাওয়া বলে। মাওয়া হচ্ছিল ক্ষীরের মতোই খেতে, কিন্তু খুব ভালো খেতে, খোয়া ক্ষীরের, আর বা অনেকে একে খোয়া ক্ষীরও বলে জেনে থাকবে। তো এই যে লস্যিটা ঠান্ডার মধ্যে মানে খুবই ভালো ছিল। বাইরে এত গরম আর এরকম ঠান্ডা লস্যি কার না ভালো লাগে। তো আমাদের এই লস্যি খেয়ে মেট্রো স্টেশনের সামনের দোকানগুলো কিছুটা এক্সপ্লোর করে তারপরে আবার যেন আমার জল তেষ্টা পেয়ে যাচ্ছিল, তাই এখানে চলে এলাম। আমাদের ভিডিওটা যেহেতু স্ট্রিট ফুডেরই পানীয়র ওপর হতে চলেছে, তাই জন্য একদম রাস্তার সামনেই একজন দাদা ওই গ্লুকন-ডি, লেবুর জল এই সমস্ত কিছু বিক্রি করছিল। তো এখান থেকে আমি একটা লেবুর জল নিয়ে নিলাম, এটা জলজিরা দেয়া লেবুর জল। তো নিয়ে এটা খেয়ে একটুখানি ঠান্ডা হয়ে আবার ব্যাক করব বলে আমরা মেট্রোতে চলে এলাম। এই মেট্রোটাতে এতটাই ভিড় ছিল যে উঠিনি। তারপরে আমরা ওয়েট করছিলাম পরের মেট্রোটা কখন আসবে। তো যাই হোক, পরের মেট্রোটা আসার পরে পরের মেট্রোটাতে উঠে পড়লাম। এই মেট্রোটা বেশ ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছেন যে সমস্ত সিটগুলোই প্রায় ফাঁকা। এবার কথা বলতে বলতে আমাদের গন্তব্যে যাওয়ার পালা। কিন্তু এখানে মেট্রোতে উঠে একটা প্রবলেম হলো, সেটা হচ্ছিল এই মেট্রোটা কেবল দক্ষিণেশ্বর অবধি যাবে না, মেট্রোটা কেবলই যাবে দমদম স্টেশন অবধি। তাই দমদমে নেমে পরবর্তী মেট্রোর জন্য ওয়েট করতে করতে বেশ কিছুক্ষণ সময় কেটে ফেললাম। এরপরে আমরা উঠে গেলাম দক্ষিণেশ্বরগামী মেট্রোর দিকে। আর এইখানকার বাইরের দিকের ভিউটা দেখতে আমার তো বেশ ভালো লাগে। তো চলুন, কথা বলতে বলতে নেমেও পড়লাম মেট্রো স্টেশনে। এই যে আমি স্মার্ট কার্ড সোয়াইপ করে নিলাম, করে এবার বাইরের দিকে বেরোনো যাক। এখানেও কিন্তু এক্সকালেটরের সুবিধা রয়েছে। তো এক্সকালেটরে করে বাইরের দিকে নিচের দিকে বেরিয়ে দেখলাম এখানেও দেখছি পুদিনা পাতার শরবত বিক্রি হচ্ছে। তো এতটাই বাইরে গরম, শরীর যেন খুব ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছিল। তাই এখান থেকে আমি নিয়ে নিলাম অরেঞ্জের একটা শরবত আছে, অরেঞ্জ লেবু দিয়ে বানিয়ে দিচ্ছে। তো এই শরবতটা আমি নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন দাদা এখন হয়তো আমারই শরবতটা বানাচ্ছে, আর কালারটা দেখুন কতটা টেম্পটিং লাগছে। তো এই শরবতটা খেয়ে নেওয়ার পরে আমি অটো করে চলে এলাম আরেকটা জায়গাতে। তো সেখানে এসে দেখছি যে বিক্রি হচ্ছে হলো ডাব। আর গরমের দিনে ডাব খেতে কার না ভাল লাগে। তো আমি এখান থেকে একটা ডাব অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো সেই ডাবটাই নিয়ে নিলাম। আর এই আজকে যেহেতু আমাদের ভিডিওটাই বেসিক্যালি ছিল স্ট্রিটে যে সমস্ত পানীয় পাওয়া যায় গরমকালে, তাদেরকে কেন্দ্র করেই ভিডিওটা যেহেতু ছিল, তো এখান থেকে জন্য ডাব খেয়ে নিলাম। এবার আমরা কথা বলতে বলতে ভিডিওর লাস্টের দিকে চলে এসেছি। এইটা হচ্ছিল সোডা। বাইরে বেরোলে গরমকালে সবাই হয়তো কম বেশি এই সোডাটা খেয়ে থাকেন। আমি জানি হয়তো সোডা বেশি খাওয়া ভালো না, বাট বাইরের তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য সোডা তো খেতেই হয়। ভিডিওটার একদম লাস্টে চলে এসেছি, আর ভিডিওটা এন্ড করছি মেট্রোর আইসক্রিম দিয়ে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।